আল্লাহ কয়জন? সবাই কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। গুণাবলীর ক্ষেত্রে তার কোনো সাদৃশ্য নেই, তার উলুহিয়াতের ক্ষেত্রে, রাজত্ব পরিচালনার ক্ষেত্রে কোনো শরিক নেই, তিনি ব্যতীত কোনো রব নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, একমাত্র মালিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতগুলো, এই কথাগুলো বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদের বিশ্বাস। তাওহীদ আকীদা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করা। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদের প্রথম বুনিয়াদ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার স্বীকৃতি দিয়ে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ পাক তার বান্দা হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। একমাত্র গোলামি হবে কার? আল্লাহ পাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, আমি তোমাকে কেন সৃষ্টি করেছি, কি জন্য সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইল্লা লিয়াবুদুন, এখানে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন কেবলমাত্র একমাত্র তারই দাসত্ববাদের ঘোষণা দিতে হবে, যিনি আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক, তার ঘোষণা দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কেউ কি এক মালিক আমাদের কেউ আছে? ভগবান, ভগবতী, সরস্বতী, যা বলেন না কেন, সবগুলোকে ভাঙলে ভাঙলে এর অস্তিত্ব পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কোনো বহুবচন নাই, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গও নাই। আল্লাহ এক এবং একক। এটার নাম হচ্ছে তাওহীদ। আমি আপনাদেরকে আরো বিস্তারিত করে বলবো। এই পৃথিবীতে সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরতে সাইয়্যিদনা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে, যত রাসূল পৃথিবীতে এসেছে, সবাই বলেছেন আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? এক আল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের স্মরণ আছে। আমি তাওহীদের আলোচনা এই জন্যই করছি, এরপরে তাওহীদের ব্যাপারে যে নবী সক্রিয় ভূমিকা পালন করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ত্যাগ এবং কুরবানি সম্পর্কে আমি আলোচনা করব। তার সামনে যখন মূর্তি নিয়ে আসা হলো, সে বলল এগুলো আমার রব হতে পারে না, মালিক হতে পারে না। এরপরে সে সূর্যের দিকে তাকালো, মনে করলো এটি আমার রব, কিন্তু সূর্য যখন ডুবে গেল সে মনে করলো এটা আমার রব হতে পারে না। চন্দ্রের দিকে তাকালো, চন্দ্র যখন ডুবে গেল সে বলল এটা আমার রব হতে পারে না, আমার রব হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহ ছাড়া, সেই রব ছাড়া অন্য কাউকে রব ভাবতে পারি
আমাদের আল্লাহ তো সে আল্লাহ, তাওহীদের পরিচয় দিতে গিয়া আল্লাহর পরিচয় দিতে হয়। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আমি কোন রব শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছে আমি চিরঞ্জীব, আমি ঘুমাই না, আমাকে কোনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না, আমি একমাত্র মালিক রব, আমার কোনো অদ্বিতীয় কেউ নাই। আমাকে ডাকতে অন্য কারো সাহায্য লাগে না, ডাইরেক্ট আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে ডাইরেক্ট আল্লাহ পাক বান্দার জন্য ৭০ বার জবাব দিয়ে দেন। আমাদের রবকে, আমাদের আল্লাহ এক আল্লাহ। যে কোনো নাম ধরে আপনি ডাকেন না কেন, কিন্তু আল্লাহ নামের ভিতরে আলাদা মজা আছে না নাই? আল্লাহ নামের ভিতরে আলাদা একটা স্বাদ এবং মজা আছে। তাওহীদের কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। এই পৃথিবীতে যত রাসূল এসেছিল সব রাসূলের মিশন এবং ভিশন ছিল তাওহীদের ঘোষণা দেওয়া। ২ নম্বর হচ্ছে সব উম্মতদেরকে একটি দাওয়াত দিয়েছিলেন সব নবীরা, সেটি হচ্ছে ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার কওম উবুদুল্লাহ। কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদতের ঘোষণা দিয়েছিলেন। মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আজকাল দেখা যায় আল্লাহর সাথে বিভিন্ন লোককে শরীক করা হয়, আল্লাহ বাদ দিয়ে অন্য মাজার, দরগা, বিভিন্ন জায়গাতে গিয়ে চাওয়া হয়। চাঁদপুরে একটা দরবার আছে ন্যাংটা বাবা, এরকম করে দেশের বিভিন্ন প্রান্তে দরবার আছে। এই দরবারগুলোতে গিয়ে পীরের পায়ে সেজদা করে, পীরের মাজারে সেজদা করে। এগুলো শিরিক, আর শিরিক করলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের একমাত্র মালিককে আমরা 5 বার তার কাছে মাথা নত করি, আল্লাহর কাছে আমরা মাথা নত করি। 4 নম্বর হচ্ছে তাওহীদ ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। যার বিশ্বাস নাই যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এ বিষয়ে যদি সন্দেহ পোষণ করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা মাজারে গিয়ে, যারা দরগায় গিয়ে, যারা পীর পূজা করে, মাজার পূজা করে, তারা যদি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তেও যদি মাথার ভিতরে দাগ ফেলে দেয়, আর যতদিন হায়াত পায় এতদিন যদি ইবাদত করে, আর যদি বিশ্বাস তাওহীদের উপরে না থাকে, সেই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সেই বান্দার কোনো দোয়া, কোনো ইবাদত, কোনো আমল, কোনো দান সদকা কিচ্ছু কবুল হবে না। একমাত্র বিশ্বাস রাখতে হবে আমাদের রব কয়জন। খুব ভালো করে বুঝবেন। অনেকে আবার মাধ্যম ধরে না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যম ধরতে হয় না। মাধ্যম হচ্ছে আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সরাসরি আপনার কাছে জবাব দিবে। সুবহানাল্লাহ বলে। এরপরে তাওহীদের 5 নাম্বার বিষয় হচ্ছে তাওহীদের কারণে মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মুমিন, আর এক ভাগ হচ্ছে কাফির। এক ভাগের নাম কি? সবাই কথা বলেন, এক ভাগের নাম কি? আর এক ভাগ কাফির। মুমিনেরা কোথায় যাবে? সবাই বলেন, মুমিন কোথায় যাবে? জান্নাতে যাবে। আর কাফির কোথায় যাবে? জাহান্নামে যাবে। আলোচনা শুধু হুজুর করবে আর আপনার শুধু চুপচাপ করে শুনবেন, তাহলে তো হৃদয়ঙ্গন হবে না। যদি হৃদয়ঙ্গন কথা হতে হয় আপনাকে সাথে সাথে একটু কথা বলতে হবে।
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনহুম কাফির ওয়া মিনহুম মুমিন। আল্লাহ বলছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের ভিতর থেকে কিছু মানুষ হবে কাফের আর কিছু মানুষ হবে মুমিন। আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তা'লামুনা বাসীরা, আল্লাহ তাআলা তোমাদের সব সম্পর্কে আল্লাহ জানেন, তোমরা কি করতে চাও আল্লাহ সে সম্পর্কে জানা আছে আল্লাহর। তোমরা যা যা যে আমল করো আল্লাহর জন্য করো না দুনিয়ার কারো জন্য করো, এটা জানেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মুমিন সম্পর্কে 2টা সূরা দিয়েছে। 1 নাম্বার হচ্ছে সূরা মুমিন, এক বচন, আর বহু বচনে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সূরা নাজিল করেছেন সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন সম্পর্কেও আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে দীর্ঘ একটা সূরা নাজিল করেছেন। সেখানে আল্লাহ পাক বলেছেন মুমিনেরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। তাহলে আমাদের বিশ্বাস থাকতে হবে, যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন আপনি হবেন কাফের, আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর এক উলুহিয়াত এবং রুবুবিয়াতের ব্যাপারে যদি বিশ্বাস স্থাপন করেন আপনি হবেন মুমিন, আর মুমিন হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। ওয়ারিশ কাকে বলে? সন্তান তার বাবার সম্পত্তির ওয়ারিশ। যতই কিছু করেন না কেন এই ওয়ারিশ থেকে কিন্তু সন্তানকে আপনি ডিভাইডেড করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তানকে ত্যায্য না করবেন কোর্টের মাধ্যমে, সন্তান যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, এই সম্পত্তির ওয়ারিশ হবে। মুমিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে যদি মুমিন বিশ্বাস স্থাপন করে, মুমিন যত অপরাধ করুক না কেন একদিন না একদিন মুমিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আমাদের নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আমাদের নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা সৃষ্টিকর্তা আমাদের কেউ নাই। একমাত্র সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। সবাই বলেন তিনি কে? তিনি আল্লাহ। 6 নম্বর বিষয় হচ্ছে বন্ধুত্ব এবং শত্রুত্ব। বন্ধুত্ব এবং শত্রুতার তাওহীদের মাধ্যমে নির্ণয় করা। কে আপনার বন্ধু হবে এটা তাওহীদের মাধ্যমে নির্ণয় করতে হবে। আল্লাহ এটা নির্ধারিত করে দিয়েছেন। মুমিন সবার সাথে বন্ধুত্ব করতে পারবে না। মুমিনের বন্ধু ইসরায়েল হতে পারে না, মুমিনের বন্ধু হবে ফিলিস্তিন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত, যার কারণে রব্বানা যালামনা বলছি ঠিক, কিন্তু কবুল ঠিক মতো হচ্ছে না। এই জন্য মুমিনের বন্ধু মুমিন হবে। মুমিনের বন্ধু যদি কাফের হয় তাহলে মুমিনকে কাফের বানানোর সম্ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
الله ولي الذين آمنوا والذين يقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ পাক বলেন মুমিনদের একমাত্র বন্ধু হবেন আল্লাহ। আর এক আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন মুমিনদের বন্ধু প্রথমত হবেন আল্লাহ, দ্বিতীয়ত হবেন তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানিয়ে দিয়েছেন তাওহীদের ক্ষেত্রে মুমিন বন্ধু এবং শত্রু নির্ণয় করবে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন যেন মুমিন ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। যদি বানায় আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে না। যখন মুমিনের বন্ধু কাফের হবে তখন আল্লাহর সাথে যে বন্ধুত্ব ওটা কেটে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বিষয় তো তাই হয়েছে, সূত্র তো মিলেছে। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি সূত্র হয়, আমাদের বন্ধু তো কাফের হওয়ার কারণে আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব কমেছে, যার কারণে আমাদের কোনো কথা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। বুঝতে হবে তাওহীদ বড় বিশাল একটি বিষয়। 7 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে তাওহীদের মাধ্যমে, জান্নাতে প্রবেশ করতে পারবে। শর্ত হলো একটা, তাওহীদের শর্ত হলো একটা, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে শর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে যারা ঈমান আনবে তাদেরকে জান্নাত দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, কাফির বেঈমানেরা এই কথার উপরে জাহান্নামে চলে যাবে। কাফির বেঈমানেরা ইহুদি নাসারারা তাদের ঈমান ছিল মাসিহ ইবনে মারিয়ম। এই মাসিহ ইবনে মারিয়ম হচ্ছে আল্লাহর পুত্র। তারা বিভিন্নভাবে তারা মারিয়াম আলাইহিস সালামের পুত্র মাসিকে আল্লাহর পুত্র হিসাবে ধারণা করত। আমার ভাইয়েরা, যার কারণে তাদের ঈমান নাই, তারা বেঈমান, তারা কাফের, তারা আল্লাহ বিরোধী, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আবার অনেক বনি ইসরাঈলরা বলে আল্লাহর পুত্র হিসাবে আল্লাহর পুত্র দুনিয়াতে আছে। এই ঈমান আনার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। যে আল্লাহ আমাদেরকে খাবার দেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ সম্পর্কে এত গবেষণার দরকার নাই। আল্লাহর আকৃতি কেমন, আল্লাহর চেহারা কেমন, কি খায়, কিভাবে চলে, এগুলো গবেষণা করতে গেলে আপনি বেঈমান হয়ে যাবেন। আর এগুলো গবেষণা করতে গিয়ে এই তো আমার ভাইয়েরা যারা কমিউনিস্ট, এরা কমিউনিস্ট হয় এগুলো গবেষণা করার কারণে। আল্লাহ বলেছেন আমি এক, আমরা মনে রাখবো আল্লাহ
এ বিষয়ে কোনো গবেষণা চলবে না। আল্লাহর কথায় কি ভুল আছে? আল্লাহর সাথে আর কেউ কি আছে? আল্লাহর সাথে আর কেউ নাই। আল্লাহ কয়জন? এটা শুধু মুখে বললে হবে না, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। 8 নম্বরে হলো এই তাওহীদই হচ্ছে ইসলামের প্রথম রোকন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন ইসলামের 5টি রোকন আছে, 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের ওপর ইসলাম দাঁড়িয়ে আছে। একটা বাড়ি যখন আমরা বানাই, আমরা ওই বাড়ির জন্য ভিত দেই, পিলার করি, ওই 5-7-10টা পিলারের ওপরে একটা বাড়ি পুরা 10 তলা 20 তলা বাড়িটা দাঁড়ায় থাকে। আর একটা ইসলাম দাঁড়ায় আছে 5টা ভিত্তির উপরে। তার প্রথম ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কাফের, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কাফের মুসলমান হতে হলে যে শব্দ বলতে হয় সেই শব্দে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা না বললে কেউ কি জান্নাতে যেতে পারবে? সবাই কথা বলেন, পারবে? রাসূলের চাচা আবু তালিব, এর আগেও আপনাদেরকে বহুবার বলেছি, রাসূল এত কথা বলেছি, আল্লাহর নবীকে এত মহব্বত করত। রাসূল বলেছেন, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু তালেব সব মেনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর, কিন্তু একটা ঘোষণা দেয়নি লা ইলাহা। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। রাসূল দৌড়াদৌড়ি করে আবু তালেবের পাশে উপস্থিত হলো, হয়ে আল্লাহর নবী তার হাত ধরে বলল, চাচা আপনি পড়েন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে হবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আহুজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আপনার এই কথাকে দলিল করে, অকাট্য দলিল বানিয়ে কিয়ামতের দিন আল্লাহর সাথে আমি বোঝাপড়া করে আপনাকে জান্নাতে নিব। কিন্তু কাফের বন্ধু পাশে থেকে আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল বলছে, না না, এতদিন তুমি মুহাম্মাদের কালিমা পড়নি, মৃত্যুর সময় তুমি মুহাম্মাদের কালিমা পড়বে। বন্ধু ভালো হলে কিন্তু জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়, আর বন্ধু যদি বেঈমান হয় তাহলে কিন্তু ঈমান আনার সুযোগ খুব একটা পাওয়া। অনেক বন্ধুর পাল্লায় পয়রা বন্ধু মদ খাইয়া মইরা যায় কি যায় না? পাশে থেকে আবু লাহাব, যখন আবু লাহাব কালিমা পড়বেন ঠোঁটটা নাড়াচ্ছিলেন, পাশে থেকে আবু জেহেলের কথা শুই না আবু লাহাব আর ঈমান আনেন নাই। নবী চোখের পানি ঝরায় দিয়ে বলছে, আমার চাচাকে আর জাহান্নাম থেকে আমি রক্ষা করতে পারলাম না। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা পাকা করতে হবে। নামাজ না পড়লে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আপনি আল্লাহর কোনো বিধান যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা ঠিক না থাকে, আল্লাহর সাথে যদি আর একজনকে শরীক করেন, আপনি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে, ইচ্ছা করলে আমি সব মাফ করে দিব, কিন্তু আমার সাথে শরীক করলে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার সাথে শরীক বাদে যত গুনাহ করবে বান্দা, মাইয়াশা, ইচ্ছা করলে ক্ষমা করব,
কিন্তু আমার সাথে শরিক করলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের আজ থেকে তাওহীদ ক্লিয়ার করতে হবে। রব কয়জন? মালিক কয়জন? ইলাহ কয়জন? একজন। তিনি কে? আল্লাহ। এ বিষয়ে খেয়াল রাখবেন অবশ্য। এরপরে হচ্ছে 9 নাম্বার, মানব সৃষ্টির পূর্বে রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে তাওহীদের প্রতিশ্রুতি নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওরে বান্দা, আমরা ভুলে গিয়েছি, আমরা যে ওই জগতে আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছি এ কথা আজকে আমরা ভুলেছি। কি বলেছি? রূহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলতে চাইনি। আল্লাহ পাক আমাদেরকে 70 বার আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা তাও বলতে চাইনি। অবশেষে আল্লাহ পাক তার কুদরত থেকে বলল, এ রূহ, আজকে তোমাদেরকে তাওহীদের ঘোষণা দিতে হবে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একসঙ্গে এক বাক্যে উচ্চারণ করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি বলেছি? আজকে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু সেদিন তো আপনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। সেই দিন আপনি তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এ আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা বানি রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমার রব। তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি কিয়ামতের দিন আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন যে আমি কি তোমাদের রব নই? সেদিন অনেকে হা করে তাকায় থাকবে, কারণ তারা তো আল্লাহকে মানেনি। অনেকে বলেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। অসংখ্য মানুষ আছে যারা দেয়ার ইজ নো গডের উপরে ইস্তিকমাত আছে, প্রতিষ্ঠিত আছে, এবং সেই ইজমকে কায়েম করার জন্য চেষ্টা করছে। নারী সংস্কার কমিশনের এই কমিশনকে আগে সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কি না? তারা বলছে যে ধর্ম বলতে এক ধর্মকে শুধু, এই ইসলাম ধর্মকে শুধু ওই বিভিন্ন যে আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধানের ভিতরে শুধু ইসলামকে নিয়ে আসলে চলবে না, অন্য ধর্ম আর এগুলো বৈষম্য করা যাবে না, এক করতে হবে। এটা 90% মুসলমানের দেশে, এখানে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হিন্দুত্ববাদের সমাজ নয়। এখানে ইসলাম ছাড়া অন্য কিছু ইসলামিক রাষ্ট্র ধর্মে মানতে পারে, কারণ আমাদের 90% মুসলমানের দেশ এটি। এরপরে তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 104টি সহিফা আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, ছোট বড় মিলে। অনেকে বলেছে 114টি, যে কয়টাই হোক, বড় হচ্ছে 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 3টা রহিত হয়েছে, আর একটা এখনো বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত এটি থাকবে। যত কিতাব পৃথিবীতে এসেছে সব কিতাবে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব জাতিকে একই কথা বলেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, আল্লাহর ইবাদত করো। এই তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন।
ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইমাম দিয়েছেন, আপনার পছন্দের ইমাম নিয়েছি, কিন্তু ইমাম বারবার প্রত্যেক রাকাত নামাজের সময় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আর কোনো সূরাই জানে না। রাসূল সাহাবীকে ডাকলেন, সাহাবী, তোমার কি আর কোনো সূরা মুখস্থ নাই? এটাই শুধু পড়ো। সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার প্রথম আগে তাওহীদের কথা মনে হয়। আমি নামাজে দাঁড়িয়ে একটা সূরায় আমার মনে হয়, সেটা হলো কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস। নবী বললেন, শোনো, তার তাকওয়ার দিক থেকে সে প্রত্যেক দিন সূরা ইখলাস তেলাওয়াত করে, সে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়ে। সূরা ইখলাস পড়ার ফজিলত আছে না নাই? কেউ যদি এই সূরা 3 বার পড়ে, কয়বার? 3 বার পড়ে, আল্লাহ পাক তাকে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে মন থেকে, আল্লাহ পাক তার সমস্যার সমাধান করে দেয়। কেউ যদি দিনে 200 বার সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহ পাক তার সম্পদের ভিতর বরকত দান করে। এই জন্য সূরা ইখলাস একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা আমরা অন্তর থেকে পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদ ফি রুবুবিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে তাওহীদ আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে মনে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা, বিশ্বজাহানের একমাত্র মালিক তিনি আল্লাহ। এই জন্য আমাদেরকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এরপরে অনেক কথা, আল্লাহ আমাদের রিজিক দাতা, এ বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাজ্জাক, রিজিক আমাদেরকে দিয়ে থাকেন, আমরা মেহেরবানি করে সেগুলো গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে রিজিক দেন। আল্লাহ যদি রিজিক না দেন, আমরা পান করতে খাইতে পারবো না। অনেকের বাসাতে দেখবেন অনেক রকম খাবার, কিন্তু ডাক্তার নিষেধ করেছে, তার মানে তার অতটুকু রিজিক নাই। সামনে ঘুরবে, সে শুধু দেখবে কিন্তু খেতে পারবেন না। রিজিক দেন কে? আপনার রিজিক বন্ধ, আপনার রিজিকের ভিতরে কাট পড়েছে। আপনি ইচ্ছা করলে সব খেতে পারবেন না, আয়ত্তের ভিতরে আছে। দেখবেন অনেক টাকাওয়ালা সামনে খাবার নিয়ে গেলে এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো চলবে না। কি হয়েছে? আমার অর্ধেক শেষ, এগুলো খাওয়া চলবে না, আমাকে সামান্য কিছু খেতে হবে, ডাক্তার নিষেধ করেছেন। তার মানে ওই রিজিক তার নাই, সে কেনার সামর্থ্য থাকলেও রিজিক তার নাই। এরপরে আর তাওহীদ উলুহিয়াত, একমাত্র আমাদের ইলাহ হচ্ছে আল্লাহ। আমরা কার কাছে ইবাদত করব? আমরা কার জন্য সেজদা দিব? আল্লাহ বাদ দিয়ে কোনো মাজার, দরগা, কোনো পীর, কোনো বাবা, কারো পায়ে সেজদা করা হারাম, হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সেজদা পাবার যোগ্যতা রাখেন কে? আল্লাহ পাক। এরপরে আত-তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক গুণাবলীতে আল্লাহ পাকের শিরিক করা যাবে না। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আর আমাদের নাম রাখলে আমরা কি রাখবো? আব্দুর রাজ্জাক। আল্লাহ হলো রহমান, রহমান কে? পৃথিবীতে একমাত্র দয়া করেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 100 ভাগ দয়ার ভিতর থেকে 99 ভাগ আল্লাহ তার হাতে রেখেছেন, আর 1 ভাগ দয়া পৃথিবীর সব মানুষের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ভালোবাসার দয়াতে যে অবস্থা আমাদের, একজন আরেকজনের ছাড়া বাঁচে না। কথা কন ঠিক কিনা? কি ভালোবাসা! মা জীবন দিয়ে দেয় সন্তানের জন্য, বাবা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন উৎসর্গ করে।
এই 1 ভাগ ভালোবাসা, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ রেখেছেন। 99 ভাগ দয়া ভালোবাসা আল্লাহ তার রহমান নামের এখানে রেখেছেন। আল্লাহ রহিম নামের ওসিলায় কিয়ামতের দিন এই ভালোবাসা দিয়ে বান্দাগুলোকে জান্নাতে দিবে। তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একমাত্র আমাদের রাজ্জাক কে, আমাদের রহমান কে, আমাদের সমাদ কে। আব্দুস সামাদ পৃথিবীতে থাকতে পারে, কিন্তু একমাত্র সমাদ তিনি কে? আল্লাহ পাক। এরপরে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আরেকটা বিষয় আমরা বুঝি না, আমাদেরকে উল্টাপাল্টা বোঝানো হয় যে হুজুর, আমাদেরকে অনেকে বলে যে এগুলো মাধ্যম, এই পীরের মাধ্যমে আল্লাহকে ধরতে হবে, এটা ওসিলা, এগুলো করতে হবে, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হবে না। বান্দা যখন গভীর রাতে আল্লাহ বলে ডাক দিবে, এক ডাকে আল্লাহ ৭০ বার জবাব দিবে। তাহলে পীর, মাজার, দরগা, দুর্গা এগুলো সামনে গিয়ে আপনি তাদেরকে শ্রদ্ধা করতে পারেন। আলহামদুলিল্লাহ, তারা ভালো মানুষ ছিল পৃথিবীতে। শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ, উনি এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে। অনেক অনেক ভালো ভালো ওলামা ইকরাম, পীর মাশায়েখের মাধ্যমে ইসলাম এসেছে, কিন্তু তারা তো বলেনি আমার মাজারে এসে কবুতর ছেড়ে দাও, আমার মাজারে এসে সেজদা করো, এগুলো তো বলেনি। আবার অনেকে দেখবেন যে ভোটের আগে মাজারে যায়, শাহজালালের মাজারে গিয়ে দোয়া চায়, ও শাহজালাল বাবা তুমি আমার একটু সাইজ করে দাও। কথা কন, এরকম আছে না নাই? অনেকে যায় এখান থেকে মাজারে যায় 6টা কবুতর ছেড়ে দিতে, আছে না ভাই? যদি এই পীরেরা জীবিত হতে এখন সর্বপ্রথম আগে তাদের মুরিদদের সাটানা পিটানি দিত। কথা কন, ঠিক কি না? কারণ তারা শিরিকের আখড়া জড়েছে। এই উত্তরাতে একজন মানুষ আছে, আমার সাথে কথা হয়েছে, একদিন ফোন দিয়েছে আমাকে। সে বলছে হুজুর, আমি শাহজালাল বাবার পীর সাহেবের মাজারের একজন লোক। উত্তরাতে তার 10-12 তলা বিল্ডিং আছে। সে প্রত্যেক মঙ্গলবারে গিয়ে ওখানে বসে, মঙ্গলবারে বসে আর টাকার বস্তা নিয়ে উত্তরাতে চলে আসে। তার মোষ নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, ইসলামের কোনো কিছুই তার ভিতরে নাই। সে নাকি বাবার প্রধান মুরিদ। তারা ভাগ বাটোয়ারা করে খায়। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি তাই বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করছি না, কিন্তু আমি ভণ্ড যারা যারা মাজার পূজারী, যারা আল্লাহ বাদ দিয়ে যে মাজারে সেজদা হয়, এগুলো আমাদের দেশ থেকে উঠানো দরকার। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এতে ঈমান নষ্ট হচ্ছে, এতে মানুষের ঈমানগুলো নষ্ট হচ্ছে। এজন্য আমাদের তাওহীদের জায়গা পরিষ্কার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাই বলেন আমিন।